ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। দেখো আজকে আমাদের বাড়িতে কত রং বেরঙের ফুল ফুটেছে। সকাল সকাল তো আমার পুজো দেওয়া কমপ্লিট, আর আজকে নানা কালারের ফুল ফোটাতে আমার ঠাকুরের আসনটা কত সুন্দর লাগছে, তাই না? তোমরা যারা সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে সেই কমেন্টগুলো পড়তে। থ্যাংক ইউ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমরা আমার পাশে এইভাবে আছো বলেই আমি এত দূর এগোতে পেরেছি। তাই আমার সব দাদাদের, দিদিদের বা বন্ধুদের সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। সারাদিন পরে চলে আসলাম আবার তোমাদের সাথে গল্প করার জন্য। তো গেছিলাম হচ্ছে একটু বাইরে, তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু সাজুগুজু করে আছি। তো গেছিলাম হচ্ছে একটু শপিং করতে। সেই শপিংটার কারণ হচ্ছে আয়ুষের হচ্ছে বার্থডে 3রা সেপ্টেম্বর, মানে কালকে। তো কালকে আমরা বার্থডে সেলিব্রেট করব না, করব হচ্ছে বুধবার। তার কারণ হচ্ছে কালকে তো মঙ্গলবার, আমরা সবাই ভেজ খাই। আর বার্থডেতে ভেজ তো ভালোই লাগে না, তাই না? আর আইস তো মানবেই না, মানে ভেজ কিছু রান্না হোক। তো তার জন্য সেটা সেলিব্রেট করা হবে বুধবার। আর আমরা বাইরের মানে বাড়ির কয়েকজন, আশেপাশের কয়েকজন মিলেই সেলিব্রেট করব। আর আয়ুষের বন্ধুর যারা আছে তাদের অন্যদিন তাদেরকে ইনভাইট করা হবে। তার কারণ হচ্ছে ওদের তো এক্সাম আছে, সেই দিন বুধবার হবে না। তো কি হচ্ছে না হচ্ছে সবই তো তোমাদের সাথে শেয়ার করব আমি। আর এই যে এইটা হচ্ছে পম আমাকে গিফট করেছে। তোমাদেরকে তো বলেইছিলাম যে পম আমাকে বার্থডেতে খুব সুন্দর একটা ইয়ে জিনিস গিফট করেছে, সেটা হচ্ছে এইটা। এই বডি স্প্রেটা দিয়েছে, আর এত সুন্দর গন্ধ বডি স্প্রেটা, দারুণ দারুণ। আর এটা হচ্ছে জেডএম এর। আর জেডএম এর আমার একটা পারফিউমও আছে, দারুণ লাগে। আর পম, অনেক 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 থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। তো দিয়েছো আমাকে অনেক দিন আগেই, একটুখানি। তো আজকে তো কৌশিকী অমাবস্যা, আর অনেকের বাড়িতে আজকে তো পুজো হচ্ছে। আমিও গেছিলাম একটা কাকুর বাড়িতে পুজোতে, যজ্ঞতে গেছিলাম। যজ্ঞ হয় ওদের বাড়িতে, পুজো হয়। কিন্তু আমি যতক্ষণে গেছি ততক্ষণে পুজো হয়ে গেছে। ওই যে বললাম শরীরটা ভালো না আমার, মাথা ব্যথাটা তো আছেই। আর তারপরে সুচিত্রা মাসিও সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি সুচিত্রা মাসিও আসেনি। আর আজকে আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, 8:30টার সময় উঠেছি। কালকে হচ্ছে ঘুমের ওষুধ খেয়ে শুয়েছিলাম, মানে এতটা মাথা ব্যথা করছে, মানে আমি তাকাতে পারছিলাম না কালকেও। তো রাত্রিবেলা কালকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়েছে, মানে এতটাই বলছে না মাথা ব্যথা, মানে থাকতে পারছি না। দিয়ে একটু কখনো হয়তো একটু ঠিক আছে, আবার বেড়ে যাচ্ছে। আসলে কি হচ্ছে না, ঘুমটাই আমার একদম হচ্ছে না। আর আমার না আগাগোড়ে রাত্রের ঘুম ভীষণ কম। আর রাত্রে কি হচ্ছে 2-2-2:30 বেজে যাচ্ছে, আমার কিছুতেই ঘুম আসে না রাত্রে। তো কালকে রাত্রে ঘুমের ওষুধ খেয়ে শুয়েছি, আর ঘুম থেকে উঠেছি 8:30টার সময়, লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখছি সুচিত্রা মাসিও আজকে আসেনি। সুচিত্রা মাসির মনে হয় প্রেশার বেড়ে গেছে, তো ভীষণ শরীরটা খারাপ। পাপা আবার গিয়ে সুচিত্রা মাসির জন্য ওষুধ নিয়ে আসলো, আয়ুষ গিয়ে দিয়ে আসলো বাড়িতে। তো এই হলো ব্যাপার। আর তারপরে তো রান্না বান্না তো আছেই সাথে। তারপরে তো গেলাম একটা কাকুর বাড়িতে পুজোতে। আর আমি যেতে যেতে তো পুজো হয়ে গেছে, ভিডিও করবো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর হলো না। আর এত গরম পড়েছে, মানে কি ভিডিও করব, মানে একদম শেষ। আর তার মধ্যে তো কারেন্ট চলে গেছিলো ওদের বাড়ি, মানে যে কাকুর বাড়িতে গেলাম সেই কাকুর বাড়িতে কি কারেন্ট চলে গেছিলো। আর তখন আর ইচ্ছা করছে না যে আমি ভিডিও করি বা কিছু করি, মানে একদম ঘেমে টেমে একদম শেষ। তো ওখান থেকে তো আস্তে আস্তে আমার মোটামুটি ওই 5:30 বেজে গেছিলো। তারপর একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছি বাজারের দিকে। তো একটু বাজার করে আসলাম। তারপরে মামুনি আবার গেল হচ্ছে একটা আমাদের পাশে একটা কাকুর বাড়িতে, মানে কালী পুজো হয় সেখানে গেছে। তো মামুনি আর পিসি গেছে, আমি যাইনি। আর আমার শরীরটা আর ভালো লাগছে না, চলছে না আর কি আমার শরীরটা। তো মামুনি আর পিসি গেছে। তো ওখানে আমাদের সবার আজকে মানে নিমন্ত্রণ ছিল রাত্রে খাবারের। আর পাপা তো কোথাও যায়ই না, পাপা তো প্রণাম করে চলে এসেছে, আমি যাইনি। আর আয়েশও যায়নি, আমাদের জন্য মামুনি বলে একটু প্রসাদ নিয়ে আসবে। আর রাত্রিবেলা কি বানাই দেখি।
তো ডাল আর ভাত আছে, ভাবছি একটু আলু ভাজা করে নেবো, ব্যাস খাওয়া হয়ে যাবে। আর আয়ুষের তো ডাল আলু ভাজা হলে আর কিছু লাগবে না। আর আমিও তো ভালোবাসি, মানে যে কোনো রকমের ভাজাভুজি জিনিস দিলে আমার আর কিচ্ছু লাগবে না। আর তত মোটা হয়ে যাচ্ছে। আমার ভীষণ ভালো লাগে, আমার ওই হাজার রকমের তরকারি নানা রকম আমি খুব একটা পছন্দ করি না। আমি হচ্ছে একটুখানি একটু ভাজা টাজা দিল বা একটু ভর্তা দিল, সেটা আমি ভীষণ পছন্দ করি। আর সবথেকে বড় কথা কি, আমাদের বাড়িতে না কেউ ভর্তা খেতে তেমন পছন্দ করে না, যে কোনো রকমের ভর্তা। আমি হচ্ছি গোটা ফ্যামিলির মধ্যে, আমি হচ্ছি মানে বিশেষত আমার বাড়িতে আর কি, আমি হচ্ছে বিভিন্ন রকম ভর্তা খেতে ভীষণ ভালোবাসি। তো ইউটিউবে আসার পর থেকে দেখছি যে সবাই মানে বাংলাদেশের দিদিভাইরা এত রকমের ভর্তা বানায়, মনে হয় কি আমিও মনে চলে যাই ওখানে, ওদের হাতে সে ভর্তাগুলো খেয়ে আসি। আর না, আমার মা বাবা বা সুচিত্রা মাসি কেউ ভর্তা অত ভালোবাসে না। তো আসলে তখন আমি বলি যে আমার রুটটা তো বাংলাদেশের না, আমাদের মানে আমার ঠাকুমা দাদুর বাড়ি হচ্ছে চট্টগ্রামে, কিন্তু মানে আমার বাবা জ্যাঠাতে জন্ম ওয়েস্ট বেঙ্গলে, বর্ধমানে, কিন্তু আমার ঠাকুমা দাদু তো চট্টগ্রামের। তো আমার রুটটা তো চট্টগ্রামের, তো তার জন্যে আমি এত ভর্তা খেতে, ঝাল খেতে, শুটকি মাছ খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, তো মানে যে কোনো রকমের ভর্তা, আর আমি অনেক রকম ভর্তা আমি ইউটিউব দেখে শিখেছি। আর আমি কেউ না খাক, আমি তো অন্তত পক্ষে ভর্তা বানিয়ে বানিয়ে খাই। মানে বাংলাদেশের যে ব্যাপারটা আছে ভর্তার ব্যাপারটা, সেটা কিন্তু আমি আমার বাড়িতে বাঁচিয়ে রেখেছি এখনো পর্যন্ত। আর আমার সাথে সাথে আয়ুষও এখন ভালোবাসে খেতে, এবার কতদিনও ভালোবাসবে জানি না। আর আমি আর আয়ুষই খাই। আর এই হলো ব্যাপার। তো দেখা যাক। তো ঠিক আছে, এখন রাত্রিবেলা 12টার সময় আয়ুষকে আমি আর মামুনি হচ্ছে উইশ করব। তো তার জন্য তো ওর জন্য একটা কী এনেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখনই বলে দিচ্ছিলাম, কিন্তু বলবো না, যে তখনই তোমাদেরকে দেখাবো যে রাত 12টার সময় ওকে আমরা কীভাবে উইশ করি। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে, ওকে যখন উইশ করব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলে আসলাম একেবারে রাত্রে রান্না করতে, আর এখন বানিয়ে নিচ্ছি হচ্ছে আলু ভাজা। তোমাদেরকে তো বললামই যে আলু ভাজা করব। মামুনি গেছে কালী পুজোতে, ওখানেই তো খিচুড়ি খেয়ে আসবে। আর এখানে বানিয়ে নিচ্ছি পটল ভাজা। ব্যাস, রাত্রিবেলা ডাল আলু ভাজা আর পটল ভাজা দারুণ লাগে। আমার তো এই টাইপের সিম্পল খাবার খেতেই খুব ভালো লাগে। ওই অনেক রকম তরকারি এসব খেতে আমার একদমই ভালো লাগে না। আর এই যে এখানে দুপুরের ডাল ছিল, এটা হচ্ছে মটর ডাল। আজকে যেহেতু নিরামিষ, তো মটর ডাল হয়েছিল দুপুরে, তো সেই ডালটাই গরম করে নিচ্ছি আর একটু ঘি দিয়ে দিলাম। আর এই যে আমার ভাত গরম করা হয়ে গেছে। আর রাত্রিবেলাতে তো আয়ুষকে সারপ্রাইজ দেব 12টার সময়, তো 12টার ওয়েট করছি। 12টা বাজার মুখে তো হয়ে গেল। আর এই যে পেস্ট্রি কেক নিয়ে এসেছি আর এনেছি ক্যান্ডেল, তো এই দিয়ে এখন সারপ্রাইজ দেব। এখন বাজছে 12টা বাজতে 2 মিনিট বাকি আর কি। তো আয়ুষকে তো ডেকে আসলাম উপরতলায়, তো দেখা যাক এখন কখনো আসে। তো তোমাদেরকে তো দেখালামই যে এখন মানে আমার আর মামুনের আর কি ছোট্ট আয়োজন আয়ুষের জন্য, না বড় আয়োজন তো আছেই বুধবার, সেটা তো তোমাদেরকে বলেছি। তো এই যে আয়ুষ চলে এসছে, তো এখন এই যে আয়ুষ চলে এসেছে এখন, তো যে মামুনি হ্যাপি বার্থডে বলছে। তো চলো ঠিক আছে, কেক কাটিং হবে, সবই তোমাদের সাথে শেয়ার করব। ক্যান্ডেলটা জ্বালিয়ে নিয়েছি, আর আজকের তো ভীষণ ভালো লেগেছে। তো আগেরবার এরকম সারপ্রাইজ দেওয়া হয়নি, ওর শরীরটা খুব খারাপ ছিল, তো তার আগের বার আমরা এরকমই সারপ্রাইজ দিয়েছিলাম ওকে। আর এই যে আমার তরফ থেকে ওর জন্য গিফট, তো ছোট্ট গিফট আমার তরফ থেকে। আর মামুনিও চকলেট দিয়েছে, আর ও ভীষণ চকলেট খেতে ভালোবাসে। তো অনেক দিন জেমস খাওয়া হয় না, আর ওকে ছোটোবেলায় জেমস খুব কিনে দিতাম, তো ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল, তাই দোকানে যখন গেছিলাম তখন ওর জন্য একটা জেমস কিনে নিয়ে এসেছিলাম। আর এই যে কেক কাটিং চলছে। আসলে দেখতে দেখতে 18 বছরে পড়ে গেল, মানে ভাবাই যায় না সেই ছোট্ট আয়ুষ আজ কত বড়, ভাবলেই কত অবাক লাগে। তো সময় চলে যাচ্ছে, কি আর বলবো, সবাই বড় হয়ে যাচ্ছে, আমরাও বুড়ি হয়ে যাচ্ছি। আর এই যে আমাদের বার্থডে বয় অ্যাডাল্ট হয়ে গেলাম, অ্যাডাল্ট।
এবার আবার বল, শুনতে পাইনি ফ্যানের আওয়াজে। অ্যাডাল্ট হয়ে গেলাম 18 বছর। আজকেও 17 কমপ্লিট হয়ে 18তে পড়লো বলে ভীষণ আনন্দ ওর। তো এই জন্যে এটা ঢাল, তোর জন্য নিয়ে আসলাম। তুই খেয়ে দেখা, তুই যে খাচ্ছিস, সেলিব্রেট করছিস। আমরা তো এখন রাত্রিবেলা আয়ুষের বার্থডে সেলিব্রেট করলাম, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই, ওকে সারপ্রাইজ দিলাম। আর আমার গিফটটা কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু। তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, আর লাইক দিতে কিন্তু একদমই ভুলবে না। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে এসেছো, সেই সব মিষ্টি বন্ধুদের বলছি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে আমার পরিবারে অবশ্যই থেকে যেও। তো ঠিক আছে, পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এইটুকুই।